কেউ ঠিকই বলেছিল যে সময় অনেক গভীর আঘাত দেয়, তাই তো ঘড়িতে ফুল না কাটা থাকে। ছুরি আর তলোয়ারের মধ্যে তর্ক চলছিল যে কে সব থেকে বেশি খতরনাক। শব্দ পেছনে মুচকি হাসছিল। মানুষের নিয়ত মন ভালো হওয়া উচিত, কারণ পূজা তো রাবণও করতো। একটা কথা বলবো, তুমি যদি তোমার ফ্রেন্ডকে তোমার শত্রুর সাথে ওঠা বসা করতে দেখো, মনে রেখো দুজনেই তোমার শত্রু, কেউ ওপেনলি কেউ সিক্রেট। কি অদ্ভুত না, লোক ইনসিকিউর থাকে তার লুকস নিয়ে, তাকে কেমন লাগছে দেখতে, কিন্তু কখনো তার ক্যারেক্টার নিয়ে ইনসিকিউর থাকে না। হ্যাঁ, লোকে তোমার ব্যাপারেও ভালো কথা বলবে, বাট তার জন্য আগে তোমাকে মরতে হবে। কিছু কিছু লোক না মহাভারতের শকুনির মতন হয়, আমাদের সাথে হাসে আবার আমাদের পিঠ পিছে কথা বলে। লোকে ভুল বলে, বাদাম ফাদাম খেয়ে কখনো বুদ্ধি বাড়ে না। ধোকা খাও, যত ধোকা খাবে তত বুদ্ধি বাড়বে। কিছু কিছু মানুষ গাধার পিঠে চড়ার যোগ্যও না, আর তাদেরকে আমার মাথায় চড়ে। যারা মিথ্যুক তারা কখনো পুরো ঘটনা বলে না, অতটুকু বলে যতটুকুতে ওরা ঠিকঠাক। খারাপ সময় ভুলে যাও, কিন্তু খারাপ সময়ের কারণটা যে তাকে কখনো ভুলো না। সবটা জিনিস মাথায় রেখো, সবাই যদি তোমাকে ভালোবাসে, সবাই যদি তোমার থেকে হ্যাপি হয়, তাহলে তুমি জোকার। কারণ এখন জোকারই সবাইকে হ্যাপি করতে পারে। এটা সম্ভবই না ভাই, এটা সবাই তোমার থেকে খুশি ইম্পসিবল। সমাজ সব জানে কার মেয়ের লাফরা, কার বউ পালিয়েছে, কার ছেলে দারু খায়, কিন্তু সমাজ এটা জানে না। কার চাকরি চলে গেছে, কার বাবা অসুস্থ, কার বাড়িতে আজ রান্না হয়নি, সেটা সমাজ জানে না। একটা লেখা পড়েছিলাম, সত্যি মনে দাগ কেটে যাওয়ার মতন। লেখা ছিল যে যখন তুমি আমার শেষ যাত্রায় আসবে, একটু তাড়াতাড়ি এসো, কারণ জ্বালানো লোকেরা আমার মতন তোমার অপেক্ষা করবে না।